তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিজেকে সারাদিন তুমি যে সকল কাজ করো তাতে এনার্জি ফুলফিল ভাবে করে রাখার জন্য কি কি কাজ করতে হবে সেসব নিয়ে আমি কথা বলবো। ধরো, তুমি পড়ছো, ঠিক আছে, মন বসছে না, কিভাবে মন বসবে, কিভাবে এনার্জি পাবে, তার সেসব বিষয় নিয়ে আমি কথা বলছি, ঠিক আছে। খুব মনোযোগ সহকারে, ঠিক আছে, এই ভিডিওটি দেখো, ঠিক আছে। এবং তোমরা সেই টেকনিকগুলো জানতে পারবে যেগুলো আমি বলতে চলেছি, ঠিক আছে। প্রথমত সকালবেলায় ঘুম থেকে উঠতে হবে, ঠিক আছে। শীতকালে ঠান্ডা হলেও মোটামুটি ওই তোমার ওই 5টা থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠে যেতে হবে, ঠিক আছে। এবার উঠে যাওয়ার পর কিন্তু তোমাকে জল খেতে হবে, ঠিক আছে। জল খেলে কি হবে, তোমার যে ভিতরে নার্ভ শিরাগুলো, ঠিক আছে, একটু সচল হবে, ঠিক আছে। এবং তুমি কি বলবো এটা, উম একটু ভালো অনুভূতি মনে হবে আর কি। ঠান্ডা জল খেলে তোমার একটু খারাপ মনে হবে, কিন্তু খারাপ মনে হলেও কিন্তু শরীরের পক্ষে ওটা ভালো, ঠিক আছে। তো এটা খাবে। গরম জল করেও খেতে পারো, শীতকালে কোনো ব্যাপার নয়, ঠিক আছে। খাবে, মোটামুটি জল খেতে হবে 1 গ্লাস। দিয়ে তারপরে তুমি মুখ ধুয়ো, ঠিক আছে, বাড়ির কাজ করলে, ঠিক আছে। বাড়ির কাজ যেমন করলে সকালবেলায়, দিয়ে কাজ করার পর, ঠিক আছে, ব্রেকফাস্টটা কিন্তু ঠিক সময়ে খেতে হবে, কারণ শরীরে আমাদের খাবার ঠিক সময়ে দিতে হবে, কারণ আমরা যে কাজ করব সে কাজে আমাদের ফোকাস ধরে রাখতে হলে আমাদের খাবার খেতে হবে, ঠিক আছে। তাই ব্রেকফাস্টটা ঠিক সময়ে খেতে হবে, ঠিক আছে। আর ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর, ঠিক আছে, কিন্তু প্রতিটা সময় তুমি কি কাজ করছো, ঠিক আছে, সেটা তোমাকে দেখতে হবে যে আমি এই সময়টা খালি আছে, আমি কি কাজ করব। কারণ 1 মিনিটের মূল্য অনেক বেশি, ঠিক আছে। এক মিনিটের তো অনেক বেশি বলে দিচ্ছি, 1 সেকেন্ডের মূল্য অনেক বেশি। 1 সেকেন্ডের জন্য তুমি অ্যাক্সিডেন্টের হাত থেকে তুমি বেঁচে যেতে পারো, জানো। তাহলে তোমার 1 সেকেন্ডের মূল্য কত ভাবো। তাই প্রতিটা সময়ের মূল্য তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তাই আমি যেটা বলছিলাম যে নিজেকে এনার্জিতে ভরে রাখার জন্য জল প্রতিদিন 3 থেকে 4 লিটার জল খেতে হবে, ঠিক আছে। এটা কিন্তু মাস্ট, কারণ আমাদের শরীরের 70 ভাগ কিন্তু জল, ঠিক আছে। আর 30 ভাগ হচ্ছে তোমার মাংস, হাড়, গড় ইত্যাদি, ঠিক আছে। তাই 30 ভাগ হচ্ছে জল, তাই জলটা আমাদের প্রতিদিন 4 লিটার খেতেই হবে। এটা কিন্তু ম্যান্ডেটারি, জল খেতে হবে। আর হচ্ছে তোমার চানটা কিন্তু স্নান কখন করবে, স্নানটা তোমার ওই সকালের দিকে করে নিলেই ভালো, ঠিক আছে। 10টা 11টার মধ্যে স্নানটা হয়ে যাবে, এবং দিয়ে তুমি যেখানে খুশি যাও না কেন, তোমার একটু এনার্জি ফিল হবে। মানে তোমার এটা মনেই হবে না যে আমাকে ঘরে যেয়ে আরো চান করতে হবে, এটা মনেই হবে না, ঠিক আছে। আর চান করে থাকলে কি মনে হবে, ওহ, আমার তো চান হয়ে গেছে, ঠিক আছে। একটা নিজের মধ্যে একটা আরো শক্তি পাবে, ঠিক আছে। অন্য যেসব কাজ করার প্রতি সেটা তোমার আরো বেশি মনোযোগ দিতে পারবে। আর টাইম ম্যানেজমেন্ট জানতে হবে, তবে তুমি এনার্জিতে ভরে থাকতে পারবে, ঠিক আছে। মানে আমার খেতে 10 মিনিট সময় লাগে, 10 মিনিটই তোমাকে লাগাতে হবে, ঠিক আছে। এবং 10 মিনিট, তুমি 10 মিনিট লাগে অথচ তুমি লাগাচ্ছ সেখানে 15 মিনিট, 20 মিনিট, সেটা করলে হবে না, ঠিক আছে। টাইমকে ম্যানেজ করতে হবে, তবে তুমি এনার্জিতে পারবে। এনার্জি এনার্জিতে সবসময় থাকতে পারবে। আর যদি তুমি খেতেই তুমি গ্যাঞ্জাও, ঠিক আছে, 20 মিনিট, তাহলে তোমার এনার্জি থাকবে, পাঁচও এনার্জি ক্রিয়েট হবে না, কারণ একটা কাজ করার সময় তোমার মনটা একটু অলসতা বোধ করবে, এবং তখন তুমি অন্য কাজে তুমি ফোকাস দিতে পারবে না। আর আরেকটা হচ্ছে, তোমার ধরো তুমি খেলতে গেছো, খেললে 1 ঘন্টা ধরে, আরো গেঞ্জালে 1 ঘন্টা ধরে, ঠিক আছে, এটা করলে কিন্তু হবে না। হ্যাঁ, খেলার পর তুমি 10 মিনিট, ঠিক আছে, কথা বলতেই পারো। 10 মিনিটে তো বহু কথা হয়ে যাবে, ঠিক আছে, 10 পাতা কথা হয়ে যাবে। এত 10 মিনিটটা অনেক সময়, তাই 10 মিনিটেই যথেষ্ট। সারা যে তুমি খেললে, বন্ধুদের সাথে কথা বলতেই পারো, ঠিক আছে, 10 মিনিট বললে, দিয়ে তোমাকে ঘর আসতে হবে, ঠিক আছে। এবং তোমাকে তোমার নিজের যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে হবে, এতে তুমি এনার্জি ফিল করবে নিজের ভেতরে, ঠিক আছে। আর প্রতিটা কাজে তুমি ফোকাস ধরে রাখতে পারবে, তুমি নিজে যে কাজটা করতে চাও সেই কাজটাই তুমি নিজে ফোকাস ধরে রাখতে পারবে, ঠিক আছে।
এইসব কাজগুলো করতে হবে। আর হচ্ছে মেডিটেশন। হ্যাঁ, এটা খুবই একটা ম্যান্ডেটরি বিষয়, ঠিক আছে? মেডিটেশন, মেডিটেশন মানে যখন করবে, ঠিক আছে? এটা 10 থেকে 15 মিনিট করতে হবে প্রতিদিন। এই সন্ধ্যাবেলায় করতে পারো বা তোমার যখন শুতে যাচ্ছ তার ০.৫ ঘন্টা আগে করতে হবে, ঠিক আছে? শুতে যাওয়ার ০.৫ ঘন্টা আগে করাটাই বেটার হবে, ঠিক আছে? তো মেডিটেশন যখন করবে তখন কিন্তু কোনো রকম চিন্তা ভাবনা করা চলবে না। হ্যাঁ, আমি জানি অনেক ধরনের চিন্তা ভাবনা আসবে, কিন্তু ওই চিন্তাগুলা নিয়ে বসে থাকা চলবে না। ঠিক আছে? চিন্তা ভাবনা আসবে, কিন্তু তোমাকে একটা মনটাকে একটা জায়গায় স্থির করে তোমাকে মেডিটেশন করতে হবে। ঠিক আছে? একটা জিনিসের উপর ফোকাস দিয়ে তোমাকে মেডিটেশনটা করতে হবে। ঠিক আছে? আম তোমার মধ্যে অনেক রকম চিন্তা আসবে, ঠিক আছে? ওই চিন্তাগুলো নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করা চলবে না। এটা তোমাদেরকে করতে হবে। তো এই ছিল আজকের এই ঘটনা, ঠিক আছে? বা গল্প। গল্প হলেও সত্যি এগুলা, ঠিক আছে? তো তোমরা এই যে কাজগুলো বললাম, ঠিক আছে, অবশ্যই করবে। আর একটা জিনিস হচ্ছে রিলস, ঠিক আছে? মোবাইলে রিলস দেখা চলবে না। রিলস দেখবে মানে তোমার নিজের যে প্রয়োজন, ঠিক আছে, যেগুলা তোমার উদ্দেশ্য, যেগুলো তুমি দেখতে চাও আর কি তোমার ভালো হবে, সেই রিলস দেখো, ঠিক আছে? দু একটা দেখো, বেশি দেখা চলবে না। কারণ বেশি রিলস দেখলে কি হবে জানো? তোমার যে এই যে ফোকাস ধরে রাখার ক্ষমতাটা, ঠিক আছে, ওইটা অনেক কমে যাবে। কারণ রিলস কি ছোট হয়, 10 সেকেন্ড, 15 সেকেন্ডের, 5 সেকেন্ডের হয়। তো তোমার এখানে ধৈর্যটা এখানে অনেকটা কমে যাবে এটা দেখলে, ঠিক আছে? ফোকাসটা আস্তে আস্তে নিচের দিকে নামবে রিলস দেখলে। আর যদি তুমি লং ভিডিও দেখো তাহলে ফোকাসটা বাড়বে আস্তে আস্তে করে। তাই রিলস একদম বেশি দেখা চলবে না, দু একটা দেখতেই পারো, ঠিক আছে, কিন্তু বেশি দেখা চলবে না। আজ এই পর্যন্তই। গুড বাই।